বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন থাকে উন্নত দেশে পড়াশোনা করার জন্য, বিদেশে পড়াশোনা করার জন্য। বিদেশে পড়াশোনার জন্য আমাদের অনেকেই আমরা চুজ করি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশ চুজ করি। কিন্তু বর্তমানে এইসব দেশের ভিসা পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। ডে বাই ডে এগুলার ভিসা আরও কঠিন হচ্ছে, কঠিন থেকে আরও কঠিনের পরিণত হচ্ছে। সো বাংলাদেশ থেকে আমরা যারা পড়াশোনার জন্য বিদেশে চুজ করি, সো সাউথ কোরিয়া এমনই একটি দেশ যেটা আপনার এশিয়ার মধ্যে এমন একটি উন্নত প্রযুক্তির দেশ যেখানে পড়াশোনার জন্য অনেকের স্বপ্ন থাকে সাউথ কোরিয়া। এশিয়ার মধ্যে বাংলাদেশিদের স্বপ্ন থাকে কোরিয়া অথবা জাপান, এই দুইটা দেশের স্বপ্ন থাকে পড়াশোনার জন্য। তো কোরিয়া এমনই একটি দেশ যেখানে তথ্য প্রযুক্তি নির্ভর এবং ডিজিটালাইজেশনের একটি দেশ, যেই দেশে আপনার হচ্ছে পড়াশোনার পাশাপাশি অনেকের স্বপ্ন থাকে চাকরি করে বড় হয়ে আপনার অনেক টাকা ইনকাম করবে বা ভালো কোনো পজিশনে যাবে। কিন্তু এখানে পড়াশোনায় একটি কি চ্যালেঞ্জের মধ্যে বর্তমানে একটি চ্যালেঞ্জ হয়ে গেছে। বর্তমানে সাউথ কোরিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে বাই ডে বাড়তেই চলছে এবং এই যেই সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে ভাষাগত সমস্যা। বর্তমানে আপনার সাউথ কোরিয়ার বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য আসার জন্য এটা আপনার শুধু পড়াশোনা নয়, এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ভিসার জটিলতা তো অবশ্যই আছে এবং ভাষার জন্য যে সমস্যা, কোরিয়াতে বর্তমানে যারা বিজনেসে, কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে বিজনেসে লেখাপড়া করে, সেই লেখাপড়ার পাশাপাশি আফটার গ্র্যাজুয়েশনের পর হচ্ছে আপনার যেই সমস্যার সম্মুখীন হতে হয় সমস্যাগুলো, তার মধ্যে প্রধান হচ্ছে ভাষাগত সমস্যা। ভাষাগত সমস্যার কারণে ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আপনার জব পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে যখন ফরেনার এমপ্লয়ি রিক্রুট করে, তারা তখন চায় হচ্ছে যে কোরিয়ান ভাষা প্লাস হচ্ছে ইংলিশের স্কিল। সো ম্যাক্সিমাম বাংলাদেশি যারা কোরিয়াতে আসে তারা না পারে হচ্ছে ইংলিশের অ্যাকসেন্ট তাদের ভালো বা অথবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে তাদের অ্যাকসেন্ট ভালো। তারা কোরিয়ান ভাষাগত সমস্যার কারণে এইসব কোম্পানিতে বা লোকাল কোরিয়ান কোম্পানিগুলোতে জব পাওয়ার পর আফটার গ্রাজুয়েশন জব পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। সো তাদের ভবিষ্যৎ একদম আপনার অদূরে, একদম মনে করেন কোনো ভবিষ্যৎই নেই। কোরিয়ান ভাষায় যদি আপনার লেভেল 4 বা 5 যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি একটা কোরিয়ান ভালো কোম্পানিতে জব পেতে পারেন। এই জব আফটার গ্র্যাজুয়েশনে জব পাওয়ার জন্য ভিসা ক্যাটাগরিতেও আপনি চেঞ্জ করতে পারবেন। লেভেল 4 মিনিমাম লেভেল 4 থাকলে আপনি হচ্ছে জব ভিসায় সুইচ করতে পারবেন। বর্তমানে কোরিয়ান সরকার আপনার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আপনার বিভিন্ন ভিসা ক্যাটাগরি আফটার গ্র্যাজুয়েশনের জন্য পর আপনার বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে পরিবর্তনের শিফট করতে পারবেন। সেজন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীকে এদেশে ধরে রাখার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশিদের হচ্ছে প্রধান সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টের লেভেল 4 বা লেভেল 5 এরকম ভাষাগত সার্টিফিকেট নেই। সেই কারণে আপনার হাজারো শিক্ষার্থী কিন্তু ঝরে পড়ছে। আপনার ম্যাক্সিমামই শিক্ষার্থী এখান থেকে গ্রাজুয়েশন করে বিভিন্ন দেশে সুইচ করতে হচ্ছে অথবা বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে আপনার ভাষাগত সমস্যা। কোরিয়ান ভাষায় পারদর্শিকতা তাদের নেই। সেজন্য কোরিয়ান মিনিস্ট্রি অফ জাস্টিস, কোরিয়ান ইমিগ্রেশন মিলে একটা প্রোগ্রাম করেছে যেটা কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামে যদি আপনি লেভেল 4 থাকেন, লেভেল 4 প্রত্যেকটা লেভেলে এখানে হচ্ছে 100 আওয়ার করে। এখানে যদি আপনার লেভেল 4 থাকে আপনি ইজিলি জব ভিসায় সুইচ করতে পারবেন। কিন্তু কোম্পানি ভালো, যদি আপনি অফিসিয়াল জব খোঁজেন, আপনি একটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ইংলিশ ক্যাপাবিলিটি অনেক ভালো থাকা লাগবে। সেক্ষেত্রে আপনার আইএলটিএস 6.5 to 7 আপনার এই ব্যান্ড থাকা লাগবে ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাওয়ার জন্য। সো এজন্য দক্ষিণ কোরিয়া বর্তমানে হচ্ছে আপনার শুধু পড়াশোনায় না, পড়াশোনা এখন একটা আপনার চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। সো এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য আপনার যারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী আপনার স্টুডেন্ট ভিসায় বর্তমানে আসতেছে, কিন্তু আসার পরই হচ্ছে আপনার কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাক টু বাংলাদেশ অথবা হচ্ছে অন্য দেশে শিফট করতেছে। সো পড়াশোনা বর্তমানে সাউথ কোরিয়াতে পড়াশোনা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। আমার নেক্সট ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।